নতুন বাজেট জনবান্ধব নয়, বরং আমলাদের সুবিধার জন্য প্রণীত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে ক্ষমতা থাকলেও তা প্রয়োগে অনীহা রয়েছে সংস্থাটির। এই সময় মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, রাজস্ব সহ বিভিন্ন সমালোচনা করেন বক্তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। কঠিন সময় মোকাবেলায় কতটা যৌক্তিক বাজেট দিলেন অর্থমন্ত্রী তা বিশ্লেষণে এই আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ। মূল প্রবন্ধ উপস্থাপনে বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করে বক্তারা বলেন, এই বাজেটের মাধ্যমে সুযোগ ছিল আরও জনবান্ধব হওয়ার। অনুষ্ঠানে গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বাস্তবতাকে বর্জন করে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। এমনকি মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রেও ছিলেন উচ্চাভিলাষী। এই সময় ব্যাংক খাত সংস্কারের ঘোষণা না থাকায় হতাশা ব্যক্ত করেন উদ্যোক্তারা। যে যারা এই ব্যাংকিং খাতের যে ঋণ খেলাপি, তারাই তো আবার বিভিন্নভাবে এই ব্যাংকের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। ব্যাংকের পরিচালকরা আছেন, ব্যাংক খাতের বাইরেও বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছেন। তারা বাইরে থেকে এসে এই কেন্দ্রীয় ব্যাংকের উপরে নজরদারি করে তাদের উপরে অনেক ধরনের কিন্তু নীতিমালা চাপিয়ে দিচ্ছেন। গরুর দুধ গরুই খাচ্ছে। সরকার পরিচালনা ব্যয় কিন্তু 4,38,000 কোটি টাকা। তার অর্থ এনভিআর যা ইনকাম করবে ওটা সরকার পরিচালনা ব্যয় খরচ হবে। আমার আপনার জাতির জন্য 1 টাকা বরাদ্দ নাই এনভিআর এর ট্যাক্স থেকে। একটু লক্ষ্য করে দেখেন বাজেটটা, সরকার যেই এনভিআর যা, এবং সেটা আদায় হবেও না, কোনো বছরই আদায় হয় নাই। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, অর্থনীতির সূচকগুলো দীর্ঘদিন ধরেই নড়বড়ে। বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা থাকলেও প্রয়োগে অনীহা রয়েছে সংস্থাটির। থাকলে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট অর্থনীতি আছে, একেবারে যে একদম ঘাড়ের উপর বসে আছে এটা করতে পারবে না, এটা করতে, তা না। বাংলাদেশ ব্যাংক করতে পারে, ইচ্ছা যদি থাকে এবং তাদের ইস্যু আছে, মানে ইনস্ট্রুমেন্ট আছে করার, কিন্তু সেটা না করলে আপনি আরো কী করবেন। নতুন বাজেটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপযোগী হয়নি বলেও মত দেন সালেউদ্দিন। এই বাজেটটা কিন্তু মানুষের জন্য কতটুকু করেছে, ব্যবসার জন্য কতটুকু করেছে জানি না, সরকারের জন্য অনেক কিছু, কিন্তু বিশেষ করে সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।